পাঁপড়ের তরকারি করবো বলে আগে পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি। জিরে ফোড়ন দিচ্ছি, একটুখানি জিরে ফোড়ন দিলাম। এবার আমি আলুগুলো একটু ভেজে নেবো, পাঁপড়ের তরকারির মধ্যে আলুগুলো দেবো বলে। আলুগুলো ভেজে নেবো। তো আলুগুলো এবার উল্টো পাল্টা করে উল্টো পাল্টা করে দেবো। এবার আলু এই যে পাঁপড়ের তরকারি করছি তার জন্য আমি এই আলু ভাজাটার মধ্যে এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটুখানি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিলাম। আর স্বাদ মতন একটু নুন দিচ্ছি। নুন দেওয়ার পরে আমি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম আগে থেকে, সেটা 2 চামচ আমি দিলাম তার মধ্যে, 2 চামচ দিয়ে আমি এটা একটুখানি নাড়ছি। নাড়ার পরে আমার বাটিতে যে জল রেখেছিলাম সেই জলটা পাঁপড়ের ঝোল করবো বলে আলুটা দিয়ে দিলাম। এবার আলু ঝোলটা সেদ্ধ হবে, তার মধ্যে যে আমি পাঁপড়গুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই পাঁপড়গুলো এক এক করে ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপরে ঝোল আর পাঁপড়গুলো ঝোলের মধ্যে একটু নেড়ে নেবো এদিক ওদিক করে, নিয়ে নেওয়ার পরে এবার দেখো আমার পাঁপড়টা একটু ভাজা ভাজা হবে। এবার আমার পাঁপড়টা মোটামুটি রেডি হয়ে গেছে। দেখো আমার পাঁপড়ের তরকারিটা দেখতে কিরকম লাগছে তোমরা দেখে নাও ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে আমার পাঁপড়ের তরকারি, এটা খেলে ভাতের সাথে খুব ভালো টেস্ট হবে।